সুপ্রিয় বন্ধুরা, আরো একটা গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। লাইফ ইজ নেচার, নেচার ইজ লাইফ। যেটা আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুনি ঋষিরা, আমাদের নবীজিরা আ যে ফর্মুলায় আরকি শত, শত বছর বেঁচে ছিলেন। তো সেই শত, শত বছর বাঁচার যে প্রক্রিয়া বা উনারা যেভাবে ন্যাচারাল লাইফ লিড করেছেন সেটা দিয়েই কিন্তু মানে উনারা জীবিকা নির্বাহ করেছেন এবং নেচার থেকেই যা কিছু সেগুলোই উনাদের প্রধান উপজীব্য ছিল। কিন্তু আজকের দুনিয়ায় আমরা কি করছি? আজকের পৃথিবীতে আমরা মানে কৃত্রিম কিছু এবং কি বলবো? আ আমাদের প্রাকৃতিকভাবে সুরক্ষার বদলে আমরা সবসময় ড্রাগ আসক্ত হয়ে পড়ছি। তো এই ড্রাগ আসক্তির একটা ভয়াবহ রিপোর্ট আমি কয়েকদিন আগে দেখলাম। তো সেখানে দেখলাম যে আ ওষুধ কোম্পানিগুলো হাজার কোটি টাকার উপরে তার বাৎসরিক বাজেট থাকে শুধুমাত্র ডাক্তারদেরকে উপঢৌকন দেওয়ার জন্য। উপঢৌকনটা কেন? যে তার ওষুধটা প্রেসক্রাইব করবেন। যে আপনি সুস্থ, অসুস্থ কি হলো না হলো, আপনি মরেন, বাঁচেন সেটার থেকে বড় কথা হলো যে এই ওষুধটা তার লিখতে হবে। লিখতে হবে এইজন্যই যে উনি ওই কোম্পানি থেকে একটা মাসোহারা পাবেন। ভাবা যায়? আমি বাদ দিলাম এই প্রসঙ্গ। ২০০৫-৬ সালের পর থেকে যে পরিমাণ ঢাকা শহরে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বাড়ছে, এই বাণিজ্যটা এত বাড়ছে, আ আমি আসলে মানে এটা চিন্তাও করা যায় না। সারা দেশের কথা বাদ দিলাম। তো আমি ওই ৬-৭ বা ৭-৮ সালের পর থেকে এগুলো বেশি দেখেছি আরকি। মানে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে। তো আমরাও সেই নেচার থেকে বিচ্যুত হয়ে আমরা এসবের প্রতি আসক্ত হয়ে পড়ছি বেশি। তো এই ভয়াবহ জীবনযাত্রায় আমি একটা প্রসঙ্গ একটু টানি। আমি গত অক্টোবরে একটু গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তো সেখানে যেয়ে দেখলাম সে আ নারায়ণা হেলথ, দেবী শেঠির হসপিটাল। তো সে দেবী শেঠির আ ছেলের সাথেও কথা বললাম। ভদ্রলোক বাংলাও জানেন, খুব সুন্দর, খুব নাইস, খুব সুন্দর ম্যান, বাবার মতো এরকম সুন্দর। তো তো উনাদের মানে পেশেন্টদের সাথে তাদের ডিলিংস দেখলাম এবং আবার দেখলাম খাওয়ার সময় তারা খাচ্ছে কি খুব ন্যাচারাল লাইফে একই টেবিলে ডাক্তার, নার্স এবং সাধারণ মানুষ আমরা যারা গেছি। তো সেটা আসলে ভাত আছে, রুটি আছে, একটু টক দই আছে, একটু মিষ্টান্ন আছে, পাঁচমিশালি সবজি আছে, ছোলা বাদাম আছে। মানে এবং আ ক্যালোরির সাথে, সাথে কার্বোহাইড্রেট এবং এটার সাথে, সাথে বিভিন্ন প্রকার ভিটামিন আ এগুলোর মানে সংমিশ্রণ তাদের খাবারে থাকবেই এবং আ ৳৯০ র যে খাবার খেলাম তো ৮-৯ পদের আরকি রুটি ভাত সহ। মানে চিন্তাই করা যায় না। তো আসলে তাদের সাথে আমাদের পার্থক্য ওখানেই। আমরা ওখানে যেয়ে দেখলাম যে বাংলাদেশের প্রায় 60 থেকে 70% রোগী। তখন তো বাংলাদেশে একটা ক্রাইসিস পিরিয়ড চলছে, ভিসা জটিলতাও ছিল। তারপরেও এই অবস্থা। তো এটা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসা উচিত। আমাদের নেচারে ফিরে আসা উচিত এবং আ আমরা এই শহরের জীবনযাত্রার ডামাডোলের থেকে একটু বের হয়ে আমরা আমাদের মানে কি বলবো? প্রকৃতির সান্নিধ্যে আমরা একটু যাই, আমরা একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে, আমরা একটু ফ্রেশ ওয়াটার নিয়ে এবং সেই সাথে, সাথে নেচার থেকে উৎপন্ন যে জিনিসগুলো সেগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করি এবং এই ড্রাগ আসক্তিটা কমিয়ে ফেলি। কারণ এই ড্রাগ গুলো আসলে আমাদের এক ধরনের বড় ব্লাব দিচ্ছে। এগুলো আমরা আসলে মানে চিন্তাই করা যায় না। আপনি চিন্তা করতে পারেন ১০ মিলি একটা ড্রপ কি এমন দেওয়া ওতে? মানে এই ওষুধটা দেখেন, বড় একটা প্যাকেট। কিন্তু এটার দাম হচ্ছে ৳৬৫০ গায়ে লেখা। আমাকে নিলেও আছে ৬০০ চোখের ড্রপ ৳৬১০। দেখেন 10 মিলি। এর ৪ ভাগের ১ ভাগের একটা কৌটা দিলেও এটা সম্ভব এর মধ্যে। কিন্তু এত বড় করার উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছ থেকে ৳৬৫০ ওনারা নিবেন তো সেটা একটু হালাল করে নেওয়া। তো আসলে বুঝতেই পারছেন। যাই হোক, আমরা নেচারে ফিরে যাবো। আমরা অবশ্যই ন্যাচারালি সুস্থ থাকার চেষ্টা করব। আ মানে কারণ আমাদের বেঁচে থাকার জন্য এটাই দরকার। নেচারই আমাদের হাজার বছরের যে এটা সৃষ্টিকর্তা আমাদেরকে যে আমাদের যে স্টেম সেল, মাদার সেল যেটা সেটার কিন্তু হাজার বছরের আয়ু দিয়েছেন। হাজার বছর সেটা সুস্থ থাকতে পারে এবং আমাদেরকে সুস্থভাবে চালিত করতে পারে। তো আমরা সেই দিকেই ধাবিত হব। আমরা নেচারের দিকেই ধাবিত হব। আমরা এই আধুনিক ড্রাগে আসক্তিটা কমিয়ে ফেলবো। অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।